আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام وعليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা মুকাদ্দামায় দুরুল মুখতার কিতাবের মুকাদ্দামা আমরা শুরু করেছি। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই তিনি এই মুকাদ্দামার মধ্যে প্রথমে 8টা বিষয় নিয়ে আলোচনা করছেন, যে 8টা বিষয় যে কোনো এলেম শিখার পূর্বে এই 8টা বিষয় তার জন্য, প্রত্যেক তলিবুল এলেমের জন্য 8টা বিষয় জানা কি ভাই জরুরি। তার মধ্যে থেকে দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এক নাম্বার, আমি যে এলেম শিখবো ওই এলেমের নামটা কি, আমি যাকে বিবাহ করব আমার নতুন বউর নামটা কি, নামটা কি করতে হবে আমার জানতে হবে। আমার নতুন বউর নাম কি ভাই? আল ফিকহুল ইসলামী নাকি? কথা বলেন না। জি জি। জি। আল ফিকহুল ইসলামী। ইসলাম। ইসলাম। জি। তাহলে 1 নম্বরে তার নাম জানতে হবে, 2 নম্বরে তার কি তারিফ সংজ্ঞা জানতে হবে। আমরা ইলমে ফিকহের সংজ্ঞা উলামায়ে মুতাকাদ্দিমিনদের নিকট ইলমে ফিকহ কাকে বলে কি ছিল, উলামায়ে মুতাআখিরিনদের মাঝে ইলমে ফিকহ কাকে বলে, আবার উলামায়ে মুতাআখিরিনদের মধ্যে উসুলবিদদের নিকট ইলমে ফিকহ কাকে বলে, সুফিদের নিকট ইলমে ফিকহ কাকে বলে, ফুকাহায়ে কেরামের নিকট ইলমে ফিকহ কাকে বলে। আমরা এগুলো নিয়ে মোটামুটি একটা বিস্তারিত কি হয়েছে আমাদের আলোচনা হয়েছে। সাথী ভাইরা কথা ঠিক বলেন? জি। জি সর্বশেষে আমরা যে ফকি কাকে বলে, ফকি কাকে বলে, হাসান কাকে বসরি বলে? রহমতুল্লাহ আলাই আমাদের মুতাকাদ্দিমিনরা যেই ইলমে ফিকহের যে সংজ্ঞা দিয়েছেন, ঠিক আছে, ওই সংজ্ঞা ওই সংজ্ঞা অনুযায়ী হাসান বসরি রহমতুল্লাহ আলাই একটা ফকির সংজ্ঞা দিয়েছেন। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইর সকাল থেকে বলতেছিলাম, সকালে আল্লামা শামীর হাসিয়া থেকে হাসান বসরির ইবারত আল্লামা এই আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন ফকি কাকে বলে। ইন্নামাল ফকি আল মুরিজু আনিদ দুনিয়া কে আজাহিদু ফিল আখিরাত, বলছেন আর রাগিবু ফিল আখিরা হবে, এখানে তাসামু হয়েছে ইবারতের মধ্যে। আল বাসিরু বি উয়ুবি নাফসিহি, যে ফকি বলা হয় যে নাকি দুনিয়া বিমুখ হবে, আখিরাত মুখী হবে এবং তার নিজের দুঃসম্পর্কে দূরদর্শী হবে। এই কথাটাই আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার কিতাবের হাসিয়ার মধ্যে, ফতোয়া শামীর মধ্যে হাসান বসরি থেকে যে নকল করা হয়েছে, যে ফকি কাকে বলে একটা ভিন্ন এক এবারতে, একটু ভিন্ন এবারতে। এই ফকির সংজ্ঞাটাকে আপনাদের মুখস্থ হয়েছে সাথী ভাই? কোন সাথী ভাই মুখস্থ করেছেন আজকে ফকি কাকে বলে? জি, কথা বলেন না। হুম, কোন সাথী ভাই আমার সাথে কথা বলছেন না। হ্যাঁ, মাওলানা হামিম উদ্দিন ভাই যিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সুদূর ইন্ডিয়া থেকে। হামিম উদ্দিন ভাই কিছু বলতেছেন, বলেন।
আমি যে প্রশ্ন করছি ফকি কাকে বলে, হাসান জি বসরি মুখস্থ রহমতুল্লাহ আলাই করেছিলাম জি। যেই সংজ্ঞা দিয়েছে এই সংজ্ঞা মুখস্থ জি হয়েছে জি কিনা? মুখস্থ করেছিলাম। আলহামদুলিল্লাহ, এটা জি জি জি। মুখস্থ করেছিলাম। এখন কি ভুলে গেছেন? না না, এরা সব সময় স্মরণ রাখতে হবে। হাসান বসরি কত চমৎকার ফকির সংজ্ঞা দিয়েছেন। ইন্নামাল ফকি আজাহিদু ফিদ দুনিয়া আর রাগিবু ফিল আখিরা আল বাসিরু বিদ্দীনিহি আল মুদাওয়ামু আলা ইবাদাতি রাব্বিহি আল ওয়ারউল কাফ আন আরাজিল মুসলিমিন আল আফিফ আন আমওয়ালিহিম আন নাসিহু লি জামাআতিহি আন নাসিহু লি জামাআতিহি। ভাই, ফকি যিনি হবেন তিনি দুনিয়া দুনিয়া বিমুখ হবেন, আখেরাত মুখী হবেন। চিন্তা করেন, আমাদের দেশে আমরা যারা ফিকহ নিয়ে কিছুটা আলোচনা করি তারা কি দুনিয়া বিমুখ নাকি দুনিয়ামুখী? বলেন, বলেন না কথাটা। দুন- হ্যাঁ, দুনিয়ামুখী। আহা, আস্তাগফিরুল্লাহ। তাহলে আমাদের সাথে ফিকহ এবং ফকির সাথে আমাদের কোনো কি নাই? আমরা, সম্পর্ক নাই। আমাদের বাস্তবে সম্পর্ক নাই, শুধু কিছু আলফাজ আমরা আলফাজ কিছু মোতালা করি আর আলফাজ ছাত্রদের সামনে পেশ করি, কিন্তু বাস্তবে বাস্তবে ফকি যাকে বলে সে ফকি অনুযায়ী আমার আপনার কি নাই? আমল নাই। আল্লাহ আমাদেরকে ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ফকি, ফকি বলা হয় আজ-জাহিদু ফিদ দুনিয়া আর রাগিবু ফিল আখিরা আল বাসিরু বিদ্দীনিহি, যে নাকি দুনিয়া বিমুখ হবে, আখেরাত আখেরাত মুখী হবে এবং দিনের নিজের দিন সম্পর্কে সে কি হবে? দূরদর্শী হবে। অল মুদাফিমু আলা ইবাদাতি রাব্বিহি, এবং আল্লাহর ইবাদতের উপর সবসময় কি থাকবে? দায়েম ও কায়েম থাকবে, স্থির থাকবে। আল ওয়ারউল কাফান আরাজিল মুসলিমিন, মুসলমানদের ইজ্জত সম্মান রক্ষা করা থেকে অসম্মান করা থেকে নিজেকে সম্পূর্ণ কি রাখবে? বিরত রাখবে। আল আফিফান আমওয়ালিহিম, মুসলমানের মাল সে কি করবে? হেফাজত করবে। আর নাসিহুলি জামাআতিহিম, আর দলের জন্য মুসলমানের জন্য সে কি হবে? একজন উপদেশকারী হবে। আর দিন ও আর নসিহা, এই ফকির এই সংজ্ঞাটা আবু হানিফা রহমতুল্লাহর মধ্যে পুরাপুরি পাওয়া গেছে। তার মধ্যে অন্যান্য মধ্যে পাওয়া গেছে, বিশেষভাবে আবু হানিফার মধ্যে বেশি কি উঠছে? তার জীবনী আলোচনা করলে, আবু হানিফা রহমতুল্লাহ আলার জীবনী আলোচনা করলে, হ্যাঁ, তার জীবনীতে, হ্যাঁ, একটা ফকি কাকে বলে সম্পূর্ণ তার জীবনীর মধ্যে কে উঠছে? ফুটে উঠছে। আবু হানিফার জীবনী সামনে আস্তে আস্তে আসবে কিছু। আবু হানিফার জীবনী সম্পর্কে মার্কেটে বাংলাতে অনেক বই পাওয়া যায়, আরবিতে অনেক বই পাওয়া যায়, উর্দু ভাষায় কি আছে? অনেক বই আছে, কিতাবাদি আছে। এগুলো আমরা কি করে নিব? আবু হানিফার জীবনী সম্পর্কে মোতালা করে নিব। একটা কথা আপনাদেরকে বলি, সামনে কোথায় মুকাদ্দামার মধ্যে আসতেছে সামনে ইমামে আজম আবু হানিফার প্রশংসা করতে যায় আবু হানিফার অন্যতম ছাত্র, অন্যতম মুহাদ্দিস আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই, তিনি অনেক আবু হানিফার প্রশংসায় অনেকগুলো শের আবৃত্তি করেছেন। আল্লামা হাসকাফি সেই শেরগুলো সামনে কি করছেন? হ্যাঁ, উল্লেখ করেছেন। এবং আল্লামা শামী রহমতুল্লাহ আলাই আরো দুই একটি শের, হ্যাঁ, যেগুলো আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই আবু হানিফার শানে বলেছেন, সেই দুই একটি শের ফতোয়ায়ে শামীর মধ্যে কি করেছেন? উল্লেখ করেছেন। ফতোয়ায়ে শামী থেকে সামনে আপনাদেরকে দেখাবো। ফতোয়ায়ে শামীর মধ্যে, হ্যাঁ, আব্দুল্লাহ মুবারক নকল করা হয়েছে। আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সম্পর্কে বলেছেন, দেখেন, ওয়াসানা লিসানাহু আন কুল্লি ইফকিন ওমা জালাত জাওয়ারিহু আফিফা ইয়াইফু আনিল মাহারিমি ওয়াল মালাহি মারদাতুল ইলাহি লাহু ওজিফা। সাথী ভাই, কথা কি বুঝতেছেন? হ্যাঁ, জি জি হুজুর। আল ওয়ারউল ইনশাআল্লাহ জি। কাফ আন আরাজিল মুসলিমিন আল আফিফ আন আমওয়ালিহিম আন নাসিহু লি জামাআতিহিম, এই সংজ্ঞা আবু হানিফার জীবনীর মধ্যে ফুটে উঠেছে। আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই তার সম্পর্কে শের আকারে বর্ণনা করেছেন। ওয়াসানা লিসানাহু আন কুল্লি ইফকিন ওমা জালাত জাওয়ারিহু আফিফা ইয়াইফু আনিল মাহারিমি ওয়াল মালাহি মারদাতুল ইলাহি লাহু ওজিফা।
আবু হানিফার একমাত্র ওজিফা ছিল কি ভাই বলেন? আল্লাহ পাকের কি করা? আল্লাহ পাককে রাজি খুশি করা। এটাই তার কি ছিল? ওজিফা ছিল। আল মুদাফিমু আলা ইবাদাতি রাব্বিহি, এটা আবু হানিফার মধ্যে কি উঠছিল? ফুটা উঠছে। আব্দুল মুবারক সেরা আকারে বর্ণনা করছেন। হ্যাঁ, কি বর্ণনা করছেন? ইয়াবিতু মুসাম্মিরান, ইয়াবিতু মুসাম্মিরান সাহিরাল লায়ালি অসামা নাহারহু লিল্লাহি খিফা ফামান কা আবি হানিফা ফি উলাহু ইমামুল লিল খলিকাতি ওয়াল খলিফা। আবু হানিফা রহমতুল্লাহ আলাই যেমন উঁচু মাপের ফকি ছিলেন, যিনি ফেকার মুদাওয়ান্নে আউয়াল যাকে বলা হয়, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আবু হানিফার মতন, হ্যাঁ, আবু হানিফার মতন আমল করা ফকি হওয়া আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমিন। آمين ثم آمين। আল্লাহুম্মা আমাদের আজকের নতুন আলোচনা শুরু হতে যাচ্ছে। আমাদের যে মোকাদ্দমার মধ্যে দুটি বিষয় আলোচনা হয়ে গেল সংক্ষিপ্ত। একটা হলো আমাদের এই যে এলেমটা আমরা শিখতেছি, এলেমের নাম হচ্ছে আল ফিকহুল ইসলামী, আল ফিকহু। আর দ্বিতীয় হচ্ছে এই ফেকার সংজ্ঞা কি, এই নিয়ে মোটামুটি একটা কি হলো আলোচনা হলো। তৃতীয় নাম্বার বিষয়, এটার মৌজু কি, এই ফেকার মৌজু কি, এটা আমাদের আলহামদুলিল্লাহ অনেকে যারা কিতাব ফেকার কিতাব পড়াচ্ছেন তাদেরও জানা আছেন, অনেক ছাত্র ভাইরা যারা পড়েছেন তাদেরও মোটামুটি কি আছে, জানা আছে। তারপর আমি সংক্ষিপ্ত আকারে আল্লামা হাসকাফি যেভাবে বর্ণনা করেছেন, আমিও এই ব্যাপারে এভাবে দুই একটি কথা আপনাদের সামনে তুলে ধরি। মৌজুউহু ফেলুল মুকাল্লাফি সুবুতান আও সালাবান। কি ভাই? সুবুতান আও সালাবান। এলমে ফেকার, এলমে ফেকার মৌজু হলো, এলমে ফেকার যে আলোচ্য বিষয় হলো, আলোচ্য বিষয় কি? মৌজুউহু ফেলুল মুকাল্লাফ সুবুতান আও সালাবান। মুকাল্লাফ তথা আকেল বালেগ ব্যক্তির কার্য বলি। কি বললাম? ফেলুল, ফেল মানে কার্য, ক্রিয়া নাকি? আকেল বালেগ ব্যক্তির কি ভাই? কার্য হ্যাঁ, বলি। কার্য বলি। চাইতা হাবাচক হোক বা সেটা কি হোক, নাবাচক হোক। নাবাচক হোক। কি ভাই? হ্যাঁ, আকেল বালেগ ব্যক্তির কি কার্য বলি, চাই সেটা কি হোক, হাবাচক আবাচক হোক হোক, অথবা চাই আবাচক সেটা হোক কি অথবা হোক, নাবাচক। নাবাচক হোক। এটাই হচ্ছে ফেকার কি আলোচ্য বিষয়। মানে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, মুকাল্লিফের জন্য আকেল বালে ব্যক্তির জন্য কোন কাজটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা মুবাহ, কোনটা মাকরুহ, কোনটা হারাম। কথা কি বুঝা আসতেছে? করে এগুলো এই বিষয় আলোচনা, এই আলোচনাই হচ্ছে ইলমে ফিকহের কি মৌজু, আলোচ্য বিষয়। সাথী ভাই কথা কি বুঝা আসছে? ইলমে ফিকহের আলোচ্য বিষয়টা কি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা আপনাদের আগে থেকে জেনে ছিল। 3 নাম্বার বিষয়, অনেক কথা আমি হয়তো ছেড়ে দিব, আপনারা এই, আপনারা মোতালা করে নিবেন যে এখানে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই অনেক কথা তিনি কি করছেন হাসিয়ার মধ্যে উল্লেখ করেছেন। কিছু কিছু জরুরি কথা বলবো, ঠিক আছে? আপনারা বাকিটা আপনারা মোতালা করে নিবেন। ইনশাআল্লাহ। আমাদের 4 নাম্বার, এই জায়গা তারতিব অনুযায়ী আমাদের 4 নাম্বার বিষয় হচ্ছে আল ইস্তেমদাদুহু মিনাল কিতাবে ওয়াস সুন্নাতি ওয়াল ইজমা। কি ভাই? ইস্তেমদাদুহু ইস্তিমদাদুহু ওয়াল ইস্তেমদাদুহু মিনাল কিতাব মিনাল কিতাব ওয়াস ওয়াস সুন্নাহ সুন্নাহ ওয়াল ওয়াল ইজমা ইজমা ওয়াল কিয়াস। ওয়াল কিয়াস। যে ইলমে ফিকহের মাসাদির বা উৎস কি? ইস্তেমদাদ মাসাদির, ইলমে ফিকহের মাখুজ, ইলমে ফিকহের মাখুজ কি, ইলমে ফিকহের মাসাদির কি, ইলমে ফিকহের উৎস কি, ঠিক না? এই যে যে ইলমে ফিকহটা, জি। ইলমে ফিকহের দলিল কি, এই ফিকহটা কোথায় থেকে এসেছে? ভাই মূল ভাই, উৎস ইলমে কি? ফিকহটা কোথায় থেকে এসেছে? ইলমে ফিকহের দলিল কি? কয় ইলমে ফিকহের দলিল হচ্ছে 1 নম্বরে আল কোরআন। 1 নম্বরে কি? আল আল কোরআন। কিতাব আল হ্যাঁ, কুরআন। ইলমে ফিকহের দলিল كتاب الله। মাখাজ উৎস হচ্ছে 1 নম্বরে কোরআন, 2 নম্বরে সুন্নাহ, 2 নম্বরে সুন্নাহ,
তিন সুন্নাহ। নাম্বারে হচ্ছে কি, বলেন বলেন, তিন ইজমা। নাম্বারে ইজমা। হচ্ছে এজমা, চার নাম্বার হচ্ছে কিয়াস। কিয়াস। প্রিয় সাথী ভাইয়েরা, যে এটা হচ্ছে এলমে ফেকার উৎস কোরআন। ভাই এলমে ফেকা কোথা থেকে ইস্তেমবাদ হয়েছে? কোরআন থেকে, সুন্নাহ থেকে, হাদিস থেকে, সুন্নাহ সুন্নাহ থেকে, থেকে, এবং কি, ইজমা, এর কাছে সুন্নাহ হাদিস কিয়াস। বলি নাই ভাই, কি বলছি? সুন্নাহ বলেছি। সুন্নাহ। সুন্নাহ আর হাদিসের মধ্যে কিছু কি আছে? পার্থক্য পার্থক্য আছে। পার্থক্য আছে। আছে। আমরা এগুলো উলুমুল হাদিসের পার্থক্য মধ্যে কি আছে। করছি? আলোচনা করছি। একটা পার্থক্য হলো সুন্নাহ এটা মানুষের আমলের সাথে সম্পর্ক রাখে। কথা বলেন না? এটা বিধিবিধানের সাথে কি সম্পর্ক যেগুলো রাখে এর নাম সম্পর্ক হচ্ছে কি আছে। সুন্নাহ। আর হাদিস, সুন্নাহ। হাদিস এটা আমলের সাথে সম্পর্ক হতে পারে, আবার ফজিলতের সাথে কি হইতে পারে, গায়ের আমলের সাথে কি সম্পর্ক হইতে হতে পারে, পারে। সম্পর্ক হইতে পারে। এর নাম হলো হাদিস। কথা কি বুঝছেন? এই জন্য সুন্নাহ দলিল জি। কি? ইনশাআল্লাহ। সুন্নাহ, সুনানে আরবা, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজা, সুনানে নাসাই, সুনানে ইবনে আবু দাউদ ওগাইরা জালিক, শরহ মিয়াত আমেলও এটা সুন্নাহর কিতাব। কি কিতাব এটা? হ্যাঁ, এই শরহ, শরহ মিয়াত আমেল কাছে তো হাবি নাকি? কথা কর না। শরহে মাইল আসার। শরহ মানিল আসার, এগুলো, এটা কোন কিতাব? এটা এটা সুন্নাহ। কথা কর না। হাদিসের কোন কিতাব এটা? সুন্নাহর কিতাব। সুন্নাহের কিতাব। জি। এখন আপনাদের জেহেন একটু ঢুকাই, এই চারটা দলিল ছাড়াও তো আরো কিছু দলিল আছে। কথা কন না? যেমন, জি। কথা বলেন না, চারটা দলিল ছাড়াও কি আছে? আরো কিছু কি আছে? আরো আরো দলিল আছে। দলিল আছে। যেমন পূর্বের শরীয়ত যেগুলো কি হয় নাই, যে সমস্ত পূর্বের রহিত হয় শরীয়তে না। যে সমস্ত বিধানগুলো কি হয় নাই, বলে রহিত না, হয় মানসুখ নাই। মানসুখ হয়। হয় নাই, তাহলে ওগুলো, মানসুখ। ওগুলো তো শরীয়তের কি, কথা কন না, ফেকার দলিল। উৎস। ওই পূর্বের শরীয়ত যেগুলো মানসুখ হয় নাই ওটা কিতাবুল্লাহর অন্তর্ভুক্ত। কি বললাম? কথা কিতাবুল্লাহর বুঝেন না কথাটা? অন্তর্ভুক্ত। তৌরাত জবর ইনজিলের মধ্যে যে সমস্ত বিধান, হ্যাঁ, বিধানগুলো কি হয় নাই, মানসুখ হয় নাই, ওই সমস্ত সুখ হয় বিধানগুলো নাই। এটা কোরআনেরই অন্তর্ভুক্ত। কি বললাম? এটা কোরআনেরই কোরআনের অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত। তাহলে আমরা জানি সাহাবা একরামের কৌল তো দলিল, এটা সুন্নাহর অন্তর্ভুক্ত। কি বললাম? সাহাবা একরামের কৌল এটা কিসের অন্তর্ভুক্ত বলেন? সুন্নাহর সুন্নাহর অন্তর্ভুক্ত। সুন্নাহর অন্তর্ভুক্ত। সুন্নাহর অন্তর্ভুক্ত। আবার আমরা সামনে আলোচনা করব তাআমুলুন নাস, উরফ, উরফের গুরুত্ব অনেক বেশি এসেছে, ঠিক না? আবু ইমাম শামী রহমতুল্লাহ আলাইহি বলছেন, মান জাহিলা বিউরফি জামানিহি ফাহুয়া জাহিলুন। কি বললাম? মান জাহিলা বিউরফি জামানিহি ফাহুয়া জাহিলুন। যে ব্যক্তি নাকি জামানার উরফ সম্পর্কে, প্রচলন সম্পর্কে জানবে না, সে হচ্ছে কি অজ্ঞ জাহেল ব্যক্তি। উরফ কি শরীয়তের দলিল। আমরা উরফ সম্পর্কে সরহু উপদ রাসূল মুফসির মধ্যে বিস্তারিত ভাবে আমরা আলোচনা করব। কি ভাই, বিস্তারিত কি করতে হবে? আমরা আলোচনা করব আলোচনা আলোচনা করব করা হবে। ইনশাআল্লাহ। যে উরফ, উরফ মাফহুমে মুখালাফাত, ঠিক আছে, এগুলো কি মাফহুমে মুখালাফাত আছে, তো উরফ আছে, তাআমুলুন নাস আছে, এগুলো হচ্ছে, এগুলো তো শরীয়তের দলিল। তাহলে এখন তো এগুলো দলিলের কথা এখানে উল্লেখ করে না, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের কথা বলছি। বললাম উরফ, তাআমুলুন নাস, এগুলো সবগুলো ইজমার অন্তর্ভুক্ত। সাথে কথা কি, আমার কথা কি আপনাদের বোঝা আসতেছে? এগুলো কিসের অন্তর্ভুক্ত? বলেন বলেন। ইজমার অন্তর্ভুক্ত। এগুলো ইজমার অন্তর্ভুক্ত। আরেকটা হচ্ছে যে, আরেকটা আমরা জানি যে, আমরা উসুলে ফিকহের মধ্যে পড়ছি ইস্তেসাহাবে হাল। কি ভাই? ইস্তেসাহাবে হাল। ইস্তেহাবে হাল। তারপরে তাহারি, তাহারি এগুলো শরীয়তে দূর করেছে না? কেবলা যদি কেউ যদি না চিনে, তাহলে কেবলা নির্ণয় করব কি দিয়া? ফিকহ কিতাবে কি আছে? তাহারির মাধ্যমে কি করবে? চিন্তা ভাবনার মাধ্যমে, গবেষণার মাধ্যমে সে কি করবে? কেবলা নির্ণয় করবে, ঠিক না? জি। তাহলে বোঝা গেল তাহারিও শরীয়তের কি, শরীয়তের দলিল। উৎস। তাহারি এটা এলমে ফেকার দলিল। কি, এলমে ফেকার দলিল। তাহলে আপনি তো শুধু কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের কথা বললেন, তাহারির কথা বললেন না। আবার আরেকটা আছে ইস্তেসহাফে হাল। কি আছে উসুল ফিকহের মধ্যে? কি আছে? ইস্তিসহাবে হাল। হাল। ইস্তেসহাবে হবে হাল। হাল।
ইস্তেসাফে হাল নিয়ে আমরা সামনে স্বর্গদূত রাসূলুল্লাহ কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। ইস্তেসাফে হাল বলতে সহজে বুঝেন, পূর্বের অবস্থার উপর ভিত্তি কইরা বর্তমান অবস্থার হুকুম লাগানো। কি বললাম? কথা কয় না। পূর্বের অবস্থার উপর পূর্বের ভিত্তি কইরা পূর্বের অবস্থার উপর বর্তমান ভিত্তি অবস্থার করিয়া উপরে কি পূর্বের অবস্থার হুকুম উপর লাগানো, ঠিক না? হুকুম লাগানো। অনেক সময় বলে যে বিড়ালের মুখ দেখলেই বোঝা যায় যে বিড়াল কি খায় আইছে। বিড়াল কি ভাজা মাছ খাইছে নাকি কি শুটকি খাইছে, তাহলে মুখ দেখলেই কি বোঝা যায়। ভাই ভাই তাহলে ইস্তেসাফে হাল শরীয়তের কি দলিল, তাহারি দলিল শরীয়তের কি দলিল। তো ইস্তেসাফে দলিল হাল তাহারির কথা তো বলা হইল না এখানে। তা আমরা বলবো ইস্তেসাফে হাল তাহারি এটা কিয়াসেরই অন্তর্ভুক্ত। কি ভাই, কথা বলেন না, কথা বলেন না? এগুলো কি এটা কিয়াসের কিয়াসেরই অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত। এবার ভালো অন্তর্ভুক্ত করে বোঝেন, এখানে কিয়াস দ্বারা উদ্দেশ্য সকল কিয়াস উদ্দেশ্য নয়। এখানে কিয়াস দ্বারা হচ্ছে ওই কিয়াস যেটা কোরআন সুন্নাহ ইজমায়ে উম্মত থেকে কি হয়েছে, ইজমায়ে উম্মত মাধ্যমে যেটা ইস্তেমবাদ হয়েছে, ওই কিয়াস এখানে উদ্দেশ্য। কি বললাম? সকল কিয়াস কি নয়, উদ্দেশ্য নয়। যে আকল খাটায় যে কথা বলে এটা তো এক ধরনের কিয়াস। কথা কয় না, কথা বলে না। জি শুধু জি যেই আকলের পিছনে কি নাই, কোরআন সুন্নাহ ইজমার কোনো কি নাই, দলিল নাই, ওই আকল শরীয়তের কি নয়, দলিল নয়। এখানে কিয়াস দ্বারা উদ্দেশ্য কি, ওই কিয়াস যেই কিয়াস কোরআন সুন্নাহ ইজমা থেকে কি হয়েছে, ইস্তেমবাদ হয়েছে, ওই কিয়াস এখানে কি উদ্দেশ্য। একই আমাদের ফেকার কিতাবে ওই যে কিয়াস বলছে যে এই 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 মাসালার কিয়াস কি, মানে এই মাসলারা কিয়াস এরা যেই কিয়াস কি করে কোরআন সুন্নাহ ইজমায় কি করে সমর্থন করে। সাথী ভাইরা, আপনাদেরকে বারবার বলছি ক্লাসে যখন ঢুকবেন তখন আপনারা ভিডিও আপনারা কি রাখবেন, সব সময় বন্ধ রাখবেন। এই কথাগুলো আপনাদেরকে বারবার বলা লাগে কেন বলেন? আর ক্লাসে যখন ঢুকবেন আদবের সাথে ঢুকবেন। মাথায় টুপি থাকবে, জামা গায়ের মধ্যে কি থাকবে, জামা থাকবে, ঠিক আছে? মাথায় টুপি যাদের থাকবে, গায়ে যাদের জামা থাকবে, পরিবেশ যাদের সুন্দর থাকবে, তারাই ভিডিও মাঝে মাঝে চালু রাখতে পারবে। এছাড়া ভিডিও চালু রাখার কারোর জন্য কি নাই, আমভাবে তো কারোর জন্য অনুমতি নাই। কিন্তু বিশেষ প্রয়োজনে যদি ভিডিও চালু রাখেন অবশ্যই কি করতে হবে, চালু রাখতে পারবেন। তখন কখন, যদি আপনি দর্শের তরিকায় যদি দর্শে বসে থাকেন, এছাড়া আপনার অধিকার নাই, অনুমতিও নাই ভিডিও চালু রাখার। ছাত্রবারা কথা কি বোঝা আসছে আমি কি বললাম? ইনশাআল্লাহ হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি শিখলাম বলেন? যে এলমে ফেকার দলিল, শরীয়তের দলিল কয়টা? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এগুলো ছাড়াও যে আরো যেগুলো কি আছে শরীয়তের দলিল হিসাবে আমরা বলে থাকি, পূর্বের পূর্বের কিতাবের কি যেগুলো মানসুখ হয় না, বিধিবিধান, হ্যাঁ ওগুলো তো শরীয়তের দলিল ছিল। তারপরে আকওয়ালে সাহাবা, এগুলো শরীয়তের কি ছিল, দলিল ছিল। তারপরে কথা কোনা তাআমুলুন নাস, তাআমুলুন নাস উরফ, এগুলো কি ছিল, শরীয়তের কি ছিল, দলিল ছিল। তারপরে দলিল তারপরে বলেন, তারপরে ইস্তেসহাব, তাহাররি, এগুলো তো কি শরীয়তের দলিল। আমরা এগুলো বলছি, এগুলো কোনোটা কোনোটা কোরআনের অন্তর্ভুক্ত, কোনোটা সুন্নাহর অন্তর্ভুক্ত, কোনোটা ইজমার অন্তর্ভুক্ত, কোনোটা কিয়াসের কি অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত। আমার কথা কি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে সাথী ভাইয়েরা? শরীয়তের দলিল, জি আলহামদুলিল্লাহ। ফিকার দলিল, জি জি, এগুলো বিস্তারিত বোঝার জন্য আপনারা একটা কিতাব মোতালা রাখতে, অনেক অনেক উর্দু ফতোয়ার কিতাবের শুরুতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করেছে। তার মধ্যে আপনারা এই যে ফতোয়ায়ে হক্কানিয়ার প্রথম খণ্ড মোতালার মধ্যে আনেন, আমাদের এই কথাগুলো বোঝা আপনাদের জন্য কি হবে, সহজ হবে। সহজ হবে এমদাদুল ইনশাআল্লাহ। ফতোয়ার পিডিএফ কে আপনাদের কাছে দেওয়া হয়েছে গ্রুপে? না, এমদাদুল ফতোয়া না, যে ফতোয়ায়ে হক্কানিয়া দেওয়া হয় না, জি ঠিক জি আছে? যেগুলো দেওয়া হয় না আজকে রাত্রে আপনাদেরকে আপনাদের গ্রুপে দেওয়া হয়েছে অনেক ফতোয়া কিতাব নাকি, আজকে ইনশাল্লাহ জি আরো দেওয়ার কি করা হবে, জি জি চেষ্টা করবে ইনশাল্লাহ, আজকে দিয়ে দিব আপনাদেরকে আরো, ঠিক আছে? জি সাথী ভাইয়েরা, তাহলে কয়টা বিষয় নিয়ে আলোচনা করলাম আমরা?
নাম, নাম, এলমে ফেকা, আমাদের নাম হচ্ছে এলমে ফেকা। দ্বিতীয়ত হচ্ছে এলমে ফেকার সংজ্ঞা। তৃতীয়ত কি শিখলাম? এলমে ফেকার মৌজু, আলোচ্য বিষয়। 4 নম্বরে কি জানলাম? এলমে ফেকার দলিল, নাকি উৎস কোথায় এলমে ফেকার, উৎস নিয়ে কি করলাম? আলোচনা করলাম। কয় নাম্বারে উৎস গেছে? 4 নম্বরে। 5 নম্বরে গয়াতহু আল ফাউজু বি সাআদাতিদ দারাইন, যে এলমে ফেকার উদ্দেশ্য কি? এলমে ফেকার উদ্দেশ্য হলো ইহকাল এবং পরকালে উভয় জাহানে সফলতা লাভ করা। কি ভাই? এরা তো প্রত্যেক সফলতা এলেম লাভ শিক্ষারই উদ্দেশ্য। কি ভাই? দুনিয়ার মধ্যে যত এলেম আছে, ঠিক আছে, উসুলে ফেকা, যত ইলম উসুলে আছে ফেকা, তাফসির, নাকি হাদিস, যত ফন আছে সকল ফন শিখার এটা হচ্ছে আম একটা উদ্দেশ্য, ইহকাল এবং পরকালে উভয় জাহানে কি করা? সফলতা লাভ করা। সফল কাম কথা বলেন। উভয় জাহানে কি করা? সফল সফলতা কাম সফলতা কি লাভ করা? করা। লাভ করা। সফলতা লাভ। তাইলে দুনিয়ার মধ্যে, দুনিয়ার মধ্যে কল্যাণ কি হবে? দুনিয়ার মধ্যে এলমে ফেকা হাসিল করবে এবং এর উপর আমল কইরা, ঠিক আছে, জাহালত থেকে, জাহালতের গাহারাই থেকে নিজেকে কি করবে? বের করে ইজ্জত সম্মানের মধ্যে কি করবে? ইজ্জত সম্মান স্তরে নিয়ে যাবে। দেখেন না, একটা একটা মানুষ যদি মুফতি হয়, সমাজের মধ্যে কত সম্মান করে, মাশাআল্লাহ মুফতি হয়েছে। হ্যাঁ, যাদের মেয়ে আছে মন চিন্তা করে, হ্যাঁ হ্যাঁ আমার মেয়েটাকে কি দিব? মুফতি সাহেবের কাছে কি দিতে হবে? বিবাহ দিতে হবে। ইসলামের সর্বোচ্চ শিক্ষায় সে কি হয়েছে? শিক্ষিত হয়েছে। সুতরাং আমার মেয়েটা কি করব? আরে মুফতি সাহেবের কাছে কি দিব? বিয়া দিব। তাহলে এটা দুনিয়ার মধ্যে কি হইলো? দুনিয়ার মধ্যে এটা কল্যাণ হলো, ঠিক না? লাভ। যে মানুষ, জি। মানুষ আপনার দিকে তাকিয়ে থাকে, শরীয়তের বিধিবিধান আপনি কি বলবেন, আর মানুষ আপনার কথা দিকে তাকিয়ে থাকবে, ওই অনুযায়ী কি করবে? আমল করবে। দেখেন না, মানুষের কাছে কি কোরআন দলিল, জনসাধারণের কাছে কি কোরআন দলিল, সুন্নাত দলিল, না। এজমা দলিল, না কিয়াস জি। দলিল? ওই যে আমাদের মসজিদের মুফতি সাহেব যিনি আছেন, তিনি আমাদের কি দলিল, ঠিক না? দলিল। কথা বলেন জি। না? জি। এজন্য সহি এলেম ব্যতীত, ঠিক আছে, সহি আমল করা এটা কি নয়? সম্ভব নয়। এর জন্য এলমে ফেকা, এলমে ফেকার মাধ্যমে যারা, যারা নিজেদেরকে কি করবে? হ্যাঁ, যে সুসজ্জিত করবে, এলমে ফেকার মাধ্যমে নিজেকে সুসজ্জিত করা দুনিয়ার মধ্যে প্রত্যেক ইমানদারের জন্য এটা ফরজ এবং ওয়াজিব। কি বললাম? প্রত্যেক ইমানদারের জন্য এটা কি? ফরজ এবং কি? ফরজ এবং ফরজ ওয়াজিব। এবং ফরজ ফরজ এবং এবং ওয়াজিব। ওয়াজিব। তাহলে এটা হচ্ছে দুনিয়ার কল্যাণ। আর আখেরাতের কল্যাণ তো আছে কি ভাই? আখেরাতের কল্যাণ কি? সামনে ফজিলতি আসতেছে, আখেরাতে কি হবে তার জন্য, নাকি? কথা বলেন না? জি জি। ইনশাআল্লাহ। জি। জি, জি। যে সামনে দেখবেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই ফজিলত সামনে আসবে, তারা, তাদের আখেরাতের অবস্থা কি হয়েছে? ইমাম আবু ইউসুফ আখেরাতের কি অবস্থা হয়েছে? ইমাম মোহাম্মদের আখেরাতের অবস্থা কি হয়েছে? কি হয়েছে? মোট কথা, এই এলেম শিক্ষার মাধ্যমে দুনিয়ার কল্যাণও হবে এবং আখেরাতের কি হবে? কল্যাণ হবে। কল্যাণ হবে। এই কয় নাম্বার বিষয় গেল? বলেন। পাঁচ, পাঁচ 5 নাম্বার নাম্বার। বিষয়। এবার আসতেছে 4 নাম্বার, 6 নাম্বার বিষয়। কয় নাম্বার বিষয় আসবে? 6 কথা নাম্বার। বলেন না। 6 নাম্বার বিষয়, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। 6 নাম্বার বিষয় হয়তো আজকে পুরোপুরি শেষ করতে পারবো না, তারপরও শুরু করি। ইবতেদা মুশকিল হয় লেকিন ইন্তেহা মুশকিল নেই, নাকি? মুশকিল নাহি। কথা বলেন না। ইবতেদা ইনশাআল্লাহ। মুশকিল হয় লেকিন, মুশকিল হয়। लेकिन इंतहा मुश्किल नहीं। লেকিন ইনতেহা মুশকিল। ইনশাআল্লাহ তাআলা। তাইলে আমরা এখন আলোচনা করব ফাজাইলু ইলমিল ফিকহি, ইলমে ফিকহের ফজিলত সম্পর্কে। আমি যে ইলম শিখবো, ওই ইলমের ফজিলত আমার কি করতে হবে? জানতে হবে, ঠিক না? জানতে হবে। কোরআন সুন্নাহর মধ্যে ইলমে ফিকহের অনেক ফজিলত আপনারা কোরআন সুন্নাহ থেকে পড়েছেন। আবার তালিমুল, তালিমুল কি, হ্যাঁ, না না, মুতাআল্লিম। তালিমুল মুতাআল্লিম, তালিমুল মুতাআল্লিম কিতাবের মুতাআল্লিম। মুতাআল্লিম। মধ্যে আপনারা ইলমে ফিকহের ফজিলত সম্পর্কে
হাদিসে শুনেছেন, ওখানে হাদিসে বর্ণনা করা হয়েছে, এবং অনেক শের আদিল্লা কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে, শের আশায়ের বর্ণনা করা হয়েছে। দেখি আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই এলমে ফেকার ফজিলত সম্পর্কে কি বলেন। আগে আমরা হাদিসের আলোকে এলমে ফেকার দুই একটি ফজিলতের কথা সামনে আসবে, আমরা আগে দুই একটা ফজিলতের কথা আমরা হাদিসের আলোকে আমরা শুনে ফেলি। যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে দ্বীনের যারা আলেম হবে, দ্বীনের আলেম যারা হবে, তাদেরকে আবেদের উপর এরকম ফজিলত, একজন সাধারণ আবেদের উপর এমন ফজিলত দেওয়া হয়েছে যেমন নাকি আমাকে তোমাদের মধ্যে আদনা ব্যক্তির উপর সাধারণ ব্যক্তি যেভাবে ফজিলত দেওয়া হয়েছে। একটা আলেমকে কি সুবহানাল্লাহ। কথা কয় না, আলেমকে একজন আবেদের উপর এরকম ফজিলত দেওয়া হয়েছে যেমন নাকি আমাকে স্বয়ং রসুলকে যেমন কে কথা কয় না, একজন আদনা তোমাদের মধ্যে ব্যক্তির যে যে উপর আদনা আছে তার উপর যেমন কে ফজিলত দেওয়া হয়েছে। মর্যাদা দেওয়া হয়। এমনি ভাবে সুবহানাল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে আসবে সামনে যে একজন ফকিহ শয়তানের উপর হাজার আবেদের চেয়েও বেশি শক্তিশালী। কি ভাই, একজন ফকিহ বেশি শক্তিশালী। হাজার আবেদের চোখে বেশি শক্তিশালী। বেশি শক্তি। হাজার আবেদকে ধোঁকা দিতে শয়তানের যতটুকু কষ্ট হবে, একজন ফকিকে একজন ফকিকে ধোঁকা দিতে এর চেয়ে বেশি কি হবে, কষ্ট হবে। কষ্ট ফকিকে হবে। সহজে কি দিতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। মাশাআল্লাহ, আমাদেরকে তো সহজে ধোঁকা দিয়ে দেয় শয়তানের রাত্রে। হ্যাঁ, আইসা আমাদের চালের উপর আইসা বলে, এই আমি ক্ষুধা নামে গেছি, শেষ সাথে না আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে দুনিয়া আসমান চলে আসে, শয়তান এসে আমাকে ধোঁকা দেয়, আমি আল্লাহ হিসেবে করছি। শুন শুন, তোকে একটা পুরস্কার দিয়ে কি আর, তোরা আজকে থেকে তোরা নামাজ পড়তে হইব না। হ্যাঁ ভাই, নামাজ মাপ। একজন আবেদ রে যদি শেষ সাথে এইভাবে বলে, আবেদ কি মনে করবে, ও বাস্তবিক তো আল্লাহ তাআলার নামে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসিল লাইলিল আখির ফায়াকুলু মাই ইয়াস্তাগফিরুনি ফাগফিরাল্লাহ ইলা আখিরিল হাদিস। নাকি শেষ সাথে না ডাকে, আবেদ তো মনে করে বাস্তবিক আল্লাহ কি নেমে গেছে। আর যদি একজন ফকির সামনে এরকম শয়তান আইসা যদি বলে যে আমি স্বয়ং খোদা আইসা তোমাকে বলতেছি, তোমাকে আমি তোমার নামাজ রোজা এগুলো আমি কি করে দিলাম, মাফ করে দিলাম, ফকির কখনো এটা বিশ্বাস করবে না। করবে? কথা বলেন না। জি না। জি না। ফকির বুঝবে, জি না। হ্যাঁ এটা তো আল্লাহ না, এটা তো শয়তান এসেছে। ঠিক আছে। আবু আবু হারি শয়তান। আবু হুরায়রা তাই। রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মুফতি ছিলেন সাহাবা একরামের যুগে। আবু হুরায়রা বড় ফকিহ ছিলেন। আবু হুরায়রার কাছে শয়তান আসছিল কিনা মানুষের স্রোতে, ঠিক না? তো একবার তো রসুলের কাছে ধইরা কইছে, একবার ধইরা হালাইছে, ধইরা কইছে তোরা রসুলের কাছে কিনে নেবো, আজকা তোরা ছাড়ব না, তোরা আজকে কি করবো, রসুলের দরবারে নিয়ে যাবো। তখন বলছে ভাই নিও না, ঠিক আছে, তোমার একটা কি শিখাই দেই, একটা আমল শিখাই দেই। খেলা আছে তো বুখারীর হাদিস, জি। কথা বলেন না সাথী ভাইরা। জি আছে। জি, আচ্ছা যাই হোক, খেল আছে। আলহামদুলিল্লাহ। তাইলে ওই দিকে আর গেলাম না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ, এরশাদ করেছেন, যার যার প্রতি আল্লাহ তাআলা এক হাদিসে আছে মাইরুদিল্লাহ বিহি খাইরান ইফাক্কিহু ফিদ্দিন, যার প্রতি আল্লাহ কল্যাণ কামনা করেন তাকে আল্লাহ এলমে ফিকহ কি দেন, এলমে ফিকহ শিক্ষা দেন। ইত্যাদি অনেক হাদিস এলমে ফিকহ সম্পর্কে কি হয়েছে, বর্ণিত হয়েছে। এবার আমরা এই ফেকার, যে ফেকার কিতাবের মধ্যে এলমে ফেকার ফজিলত কি বর্ণিত হয়েছে, এই নিয়ে আল্লামা হাসকাফি কি করতেছেন, আলোচনা করতেছেন। ও আম্মা ফজলুহু ফাকাসি ফাকাসিরুন শাহিরুন। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহি বলেন এলমে ফেকার ফজিলত তো অনেক এবং সুপ্রসিদ্ধ। কি ভাই, এলমে ফেকার ফজিলত অনেক এবং সুপ্রসিদ্ধ। অমিনহু মাফি খুলাসাতি ওয়া গায়রিহা। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহি বলেন খুলাসাতুল ফতোয়া সহ বিভিন্ন কিতাবে এলমে ফিকহের ফজিলত সম্পর্কে বর্ণিত হয়েছে। আর নজরু ফি কুতুবি আসহাবিনা মিন গায়রি সিমাইন আফজালু মিন কিয়ামিল লাইল। কি রে ভাই, হ্যাঁ, খুলাসাতুল ফতোয়া ইত্যাদি কিতাবের মধ্যে আজকে না খুলাসাতুল ফতোয়ার আপনাদের কি দেওয়া হয়েছে, পিডিএফ দেওয়া হয়েছে না, কথা কয় না, গ্রুপে দেওয়া হয়েছে কিনা,
জি জি হ্যাঁ, ফতোয়া তাতার জি খানিয়া ইত্যাদি কিতাবে কি দেওয়া হয়েছে? পিডিএফ দেওয়া হয়েছে। পিডিএফ দেওয়া আছে। আরো আপনাদেরকে দেওয়া হয়েছে। পিডিএফ, হ্যাঁ, আছে আমাদের কাছে প্রস্তুত, যে আপনাদেরকে দেওয়া হবে। মুতালা শুরু করেন এখন ক্লাসের ফাঁক দিয়ে। আলহামদুলিল্লাহ আজকে দেখা যাচ্ছে অনেক সাথী ভাই মোটামুটি দর্শে আসেন। আমরা, হ্যাঁ, 24 জন দর্শে আছে। কজন আছি? আরো তো 24 জন অনেক সাথী আচ্ছা ভাইরা আছেন যারা এখনো দর্শে আসে না। আল্লাহ সবাইকে এই দর্শে আসার জন্য তৌফিক দান করুন। ভাই, যারা আমিন দর্শে আসে আমিন আমিন তারা কি তারা কি ঠকতেছেন না জিততেছেন বলেন? যে জি বলেন না, বলেন না। জিততেছে। জিততেছি। জিততেছে হ্যাঁ, জিততেছে। আচ্ছা, সবচেয়ে বড় জিততেছে একটা জিনিস হলো, হয়তো অনেকে মনে করতে পিডিএফ দেখে নিমুন, দেখে নিমুন, ভিডিও দেখে নিমুন, কিন্তু এখন যারা আছেন যদি কোনো জিনিস না বুঝেন সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবেন না? জি জি এটা জি একটা বড় ফায়দা। অবশ্যই। আর যারা ভিডিও দেখতে চান তারা কি আমাকে প্রশ্ন করতে পারবেন সরাসরি? না না। না না পারবেন পারবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, গ্রুপের মধ্যে সকলকে উৎসাহ আমিন দেন। আমি আগেও বলেছি যারা ক্লাসে থাকবে তারা সবসময় সমস্ত কিতাবে 10 নম্বর করে বেশি পাবে, এবং যারা ক্লাসে থাকবে আবার ভিডিও দেখবে তারা কত নম্বর বেশি পাবে? আরো 10 নম্বর। মোট 10 ক্লাসেও নাম্বার থাকবে, ভিডিও ইনশাআল্লাহ। দেখবে, কমেন্ট করবে, তারা প্রতিটা কিতাবে, হ্যাঁ, যারা থাকবে না তাদের চেয়ে 20 নম্বর বেশি পাবে। খেয়াল রাখেন। যদি আপনার আপনার নাম ভারতও দরকার আছে দুনিয়ার হাইসে কি ভাই, দুনিয়ার কল্যাণ নাম্বার বেশি পাওয়া? কথা কয় না। জি এটা দুনিয়ার জি কল্যাণ জি কিনা? হ্যাঁ, জি এটা একটা জি দুনিয়ার কি জি কল্যাণ। যে দুনিয়ার কল্যাণ। কল্যাণ যদি চান, ক্লাসও থাকতে হবে, ভিডিও দেখতে হবে। আচ্ছা। হুজুর কে আছি না আছি এটা কেমন করে বুঝবেন? ও, মাশাল্লাহ, কে আছে আর কে নাই কিভাবে বুঝবো? এখানে তো আমার নাম উঠতেছে না ভাই, কে আছে আর নাই। এই যে ওখানে 25 জন আমরা আছি, কে আছে কে নাই এখানে সব নাম উঠে গেছে। এই জন্য বলছে প্রত্যেকের নাম দিয়া, এই যে আপনার আজকে কালকার মধ্যে আপনাদেরকে দিয়া দিব প্রত্যেকের রোল নাম্বার, সিট নাম্বার। এবার যখন ক্লাসে যখন ঢুকবেন নাম এবং সাথে সিট নাম্বার থাকবে। এবং যখন এই ইউটিউবের মধ্যে যখন মেসেজ কমেন্ট করবেন তখন নাম এবং রোল নাম্বার দিয়ে মেসেজ করবেন, তখন এটাই আমাদের হাজিরা। কি ভাই, এটাই হচ্ছে কি আমাদের হাজিরা। কথা কি হাজিরা। বুঝা আসতেছে? হ্যাঁ, জি কে আছেন কে জি নাই, হুজুর। এরা কি বুঝার কি খুব কঠিন ব্যাপার? বলেন, বলেন না, বলেন কঠিন আবু না। সাইদ ভাই। হ্যাঁ, জি না। জি আলহামদুলিল্লাহ। যে আমার আর সময় বইগুলো হাতে তো মাত্র যদি একটা 1 মিনিট সময় আছে, 1 মিনিটের মধ্যে একটা কথা বলে ফেলি। যে এবারটা পড়ছিলাম, আন নজরু ফি কুতুবি আসহাবিনা মিন গায়রি সামাইন আফজালু মিন কিয়ামিল লাইল। যে খোলাসাতুল ফুতু ইত্যাদি কিতাবের মধ্যে আছে, কয় এলমে ফেকার ফজিলত সম্বর্ণিত হয়েছে। দেখেন, আমাদের ফকি ইমাম গণের কিতাবাদি, আসহাব দ্বারা উদ্দেশ্য আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আসহাব দ্বারা উদ্দেশ্য ইমাম আবিসুর রহমতুল্লাহ আলাই, আসহাব দ্বারা উদ্দেশ্য ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, আসহাব দ্বারা উদ্দেশ্য কে? ইমাম আবু হানিফার অন্য অন্য মশহুর হাসান, হাসান বিন জিয়াদ, হ্যাঁ, ইত্যাদি এই সমস্ত ছাত্রগণ। মানে আবু হানিফা এবং আবু হানিফার ছাত্রদেরকে কি বলা হয়? আসহাব। আসহাব। ঠিক আছে। আমাদের ফকি জি ইমাম গণের কিতাবাদি শুধু মোতালা করা, তাদের থেকে শোনা ব্যতীত। কি, ইমাম মোহাম্মদের মশহুর 6 কিতাব আছে, জহেরুর রাওয়ায়া নাকি কয় কিতাব? 6 সামনে কিতাব। আমরা শরহ উকুদ রাসূল মুফতির মধ্যে